আমার ধরো আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরশাদ জাহান সনি, উপস্থিত আজকের আমাদের এলজিআরডির ইঞ্জিনিয়ার এবং আমার বিএনপি সাধারণ সম্পাদক উপজেলার পত্র এলাকার সকল মুরব্বীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি রাজনীতি করার শুরু থেকে একটা কথা বলতাম যে আমি কোলার লোক। কোলাই স্কুলে আমি পড়ালেখা করেছি এবং এই কোলাতেই ওঠা বসা, কোলা ভান্ডারপুর এলাকায় আমার সব আপনজনগুলো এই এলাকাতে। এবং মজার বিষয় কি, আল্লাহর কি ইচ্ছা দেখেন, এই এমপি হওয়ার পর এই উপজেলার প্রথম সড়ক উদ্বোধন, রাস্তার কাজের উদ্বোধন এই কোলা ইউনিয়নে। এবং কোলা ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীকে এবং সাধারণ জনগণ, মুরব্বীদের, বড় ভাই ছোট ভাই যারা আছেন, বিশেষ করে মা বোনদের সবাইকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা যে আপনারা, আমি একদিনও আসতে পারিনি ইলেকশনের মধ্যে, কিন্তু আপনারা ব্যাপক ভোট দিয়েছেন আমাকে। ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরেই সারা বিশ্বে যুদ্ধ। এই যুদ্ধে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, অনেকের ঘরে ঘরে হয়তো বিদ্যুৎ নাই, অনেক প্রকারের সমস্যা। তারপরে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালোভাবে ম্যানেজ করেছি, আমরা অন্তত জীবনযাপনটা করতে পারছি। ইনশাল্লাহ আগামীতে অনেক পরিকল্পনা আসবে, আমরা ঘরে ঘরে বিদ্যুতের জন্য প্রয়োজনে সোলার ব্যবস্থা করব, কারণ এই আমদানি করা জিনিস দিয়ে বেশি দিন আমরা চলতে পারবো না। আজকে হয়তো ইসরায়েল ইরান যুদ্ধ লাগছে, কালকে হয়তো আমেরিকা চায়না যুদ্ধ লাগবে। কাজে আমরা নিজেরা বায়োগ্যাস প্ল্যান্ট এবং সোলার বিদ্যুৎ এগুলোর দিকে আমরা আগামীতে আগাবো। আর যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি, বিএনপি যেসব বলেছে, এগুলো প্রত্যেকটা কথা আমরা পালন করব। আপাতত আপনারা জানেন যে আমরা এই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে গত 17 বছরে চলেছি। এখানে তাদের এমনকি নিয়োগ প্রক্রিয়া তাদের নিয়মে হচ্ছে। এই যে আপাতত আপনারা জানেন যে ডিসিতে নিয়োগ হচ্ছে, পুলিশে হচ্ছে, এগুলাতে হয়তো আমরা খুব একটা বেশি কিছু করতে পারবো না, কিন্তু যেটা বলেছি যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেটা হবেই, সেটার জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে গতকাল সংসদে পাশ হয়েছে যে সারের ডিলারশিপ যেগুলো ফ্যাসিস্টদের কাছে ছিল সবগুলো বাতিল হয়েছে। কাজেই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে 1 মাস আমরা রমজান ঈদ পালন করেছি, এরপর 1টা মাস মাত্র আমরা কাজ করছি। আপনাদের জন্যই কাজ করব, বিএনপি সাধারণ লোক জনগণের জন্যই কাজ করবে। যত রাস্তাঘাট এই উপজেলায় আপনি দেখবেন সবগুলো বিএনপির আমলে হয়েছে, কিন্তু এমন রাস্তাঘাটও আছে যেগুলোতে এখন পর্যন্ত এতটুকু মাটি পড়েনি বা চুন সুরকি পড়েনি। এরপর তো আগামীতে প্রত্যেকটা রাস্তাঘাট হবে, মসজিদ মন্দির প্রত্যেকটা জায়গায় যে যে ওয়াদা করা আছে সব দেয়া হবে। আপনারা একটু সময় দিবেন, স্কুল কলেজ মাদ্রাসায় যেগুলাতে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব করা হবে। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা একটা সুন্দর, সুখী, স্বাস্থ্যকর আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি বলেছিলাম নেশা থাকবে না। আপনি দেখেছেন নেশার জন্য পুলিশ গত 2 মাসে যত কাজ করেছে, বিগত 20 বছরে এত পরিশ্রম পুলিশ করেনি। এবং আপনাদের কাছে আবেদন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, নাম দিবেন, বাপের নাম দিবেন, ঠিকানা দিবেন। যেই মাদক ব্যবসায়ী হোক কিংবা মাদক সেবক হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আমি এই আজকে উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই, নওগাঁ জেলার মধ্যে সর্বোচ্চ ভ্রাম্যমাণ করেছে মাদকের, তাই না? টোটাল কতগুলা? 22টা, 23 জনকে জেল দেওয়া হয়েছে ভ্রাম্যমাণের মাধ্যমে। কাজে আমরা কাজ করছি, প্রশাসনও দিনরাত কাজ করছে। আমরা আপনাদের একটা সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বাকি সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ হাফেজ।
এই যে যে কোলাভান্ডাপুরের যে রাস্তাটা নিয়ে আপনারা মিছিল করেছেন আমি দেখেছি, তখন আমার মনে হয়েছে যে এই রাস্তাটা বরাদ্দ হয়ে গেছে, সব হয়ে গেছে। এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার আগে একটা আইন করেছে রাস্তার গাছ কাটা। এখন এই গাছ কাটার সরকারের অফিসারকেও দিয়ে যায়নি, যে আমরা ক্ষমতা দিয়ে যায়নি যে আমরা গাছটা কাটবো। এটার আমরা ব্যবস্থা করে ফেলেছি ইনশাল্লাহ। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।